বেড়েছে। সব জায়গায় মশার উপদ্রব বেড়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বাইরেও বিভিন্ন স্টেট থেকে খবর পাচ্ছি। এই মশার উপদ্রবটা নভেম্বর মাস থেকে শুরু হয় এবং চরমে পৌঁছয় মার্চ মাসে। আপনারা শুনলে অবাক হবেন, এই যে মশা কামড়ায় আমাদের, সন্ধ্যার সময়, সন্ধ্যা নামতেই বেডরুমের দখল নেয় এবং সারা রাত কামড়ায়, ভোরবেলায় ঘরের কোনায় বা ঘরের বাইরে কোথাও চলে যায়। এই মশাগুলো আসলে একটা প্রজাতির কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস। অনেকের ধারণা যে মানুষের শুধু বিরক্তির কারণ এই কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস, কোনো অসুখ বিসুখ ছড়ায় না। ভুল ধারণা। এই কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস বেশ কয়েকটি রোগ ছড়াতে পারে, মারাত্মক রোগ সেগুলো। প্রথমেই বলবো ওয়েস্ট নাইল এনকেফালাইটিস ভারতে হয়। এই রোগে আক্রান্তদের 12 থেকে 20% মারা যায়। তারপরেই বলবো সেন্ট লুইস এনকেফালাইটিস, এতে মৃত্যুহার 5 থেকে 30%। আরেকটি অসুখের নাম বলতেই হয়, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইকুইন এনকেফালাইটিস। নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা এবং সাউথ আমেরিকাতে এই অসুখটি হয়। এই যে 3টে নাম বললাম, এগুলো সবই কিন্তু ভাইরাস থেকে হওয়া। তাহলে কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস এই সব ভাইরাসগুলো ক্যারি করছে। তারপরে পাখিদের একটা ম্যালেরিয়া হয়, সেই পরজীবীর নাম কি জানেন? অর্থাৎ যে পরজীবী থেকে ম্যালেরিয়াটা হয় পাখির, সেই পরজীবীর নাম প্লাজমোডিয়াম রেলিকটাম। এই প্লাজমোডিয়াম রেলিকটাম কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস ক্যারি করে। তারপরে আরেকটা বড় অসুখ আপনারা প্রায়ই অনেকেই জানেন, যে গোদ, বাংলায় যাকে বলে ফাইলেরিয়াল ওয়ার্ম উচেরিরিয়া ব্যাংক্রফটাই, একটা কৃমি, সেটাকে ক্যারি করে কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস। আমাদের রাজ্যেও আছে। সুতরাং এই যে রাতভর আপনার বেডরুমে ঢুকে এরা কামড়াচ্ছে, কি রোগ হচ্ছে আপনি নিজে ধরতেও পারবেন না। কলা গাছের মতো পা হয়তো ফুলে গেছে। এবং এই অসুখ কিন্তু, বিশেষ করে গোদের কথা বলছি, এর থেকে সাবধান হতে হবে আমাদের। তাহলে অনেকেই একটা জিনিস করেন আপনারা, মশার হাত থেকে বাঁচার জন্যে মশার ধূপ ব্যবহার করছেন, লিকুইড ভেপারাইজার ইউজ করছেন, কিংবা অন্যান্য মসকুইটো রিপেলেন্ট। এগুলো কিচ্ছু ব্যবহার না করে বেডরুমকে মশামুক্ত রাখা যায়। হ্যাঁ, রাখা যায়। আমি দাঁড়িয়ে আছি আমার নিজস্ব বেডরুমে। আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি জানালা। জানলার এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এই জানলার বেসে 3টে ট্র্যাক আছে। একদম বাইরে থেকে আমি যদি বলি, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ট্র্যাকের ওপরে আছে। থার্ড ট্র্যাকের ওপরে দেখুন এইটা আছে। আর ফার্স্ট ট্র্যাকের ওপরে একটা উইন্ডো স্ক্রিন লাগানো আছে। আমি এই উইন্ডো স্ক্রিনটা টেনে দিচ্ছি, এই বাইরের জগৎ দেখতে পাচ্ছি আমরা। এই যে উইন্ডো স্ক্রিন দিয়ে বন্ধ করে দিলাম। এই উইন্ডো স্ক্রিনে মাঝখানটায় দেখুন একটা মশা প্রতিরোধী জাল আছে। এটা নাইলন দিয়ে তৈরি। অনেকে দামি দামি ফ্ল্যাট কিনছেন, কোটি কোটি টাকা, তারা মশার কমপ্লেন করেন। আপনারা নিজেরা এই কাজটা করতে পারেন। এই যে মশা প্রতিরোধী জাল যেটা দেখছেন, এটা SS গ্রেড 304, অর্থাৎ স্টেইনলেস স্টিলের 304 নম্বর গ্রেডের এইরকমই একটা নেট কিনতে পাওয়া যায়। একটু যারা ফ্ল্যাটের কাজ করছে তাদের সঙ্গে কথা বলে একটু ঘেটে আপনারা করে নিন, এবং এতে দুটো লাভ হবে। এক, অনেক দিন এই আপনার স্ক্রিনটা অক্ষত থাকবে। 2 নম্বর লাভ, এতে রাস্ট পড়বে না। তাহলে এটা বোঝা গেল এই জিনিস। আরেকটু কথা বলে রাখি, যে বাইরের মশা কিন্তু শুধু কিউলেক্স না, ডেঙ্গুর মশা দিনে কামড়ায়,
সুতরাং দিনের বেলায় উইন্ডো স্ক্রিন আপনাকে ডেঙ্গুর হাত থেকে বাঁচাবে। রাত্রিবেলায় শুধু কিউলেক্স না, ম্যালেরিয়ার মশা ঢোকে, সুতরাং ম্যালেরিয়ার মশাও বেডরুমে ঢুকবে না। অর্থাৎ মশামুক্ত একটা পরিবেশ আপনি আপনার বাড়িতে তৈরি করছেন। সেরকম কিছু ব্যবহার না করে কোনো কীটনাশক স্প্রে করছেন না বা মসকিউটো রিপেলেন্ট ইউজ করছেন না। আমার মনে হয় আমার এই সহজ কথা আপনারা সবাই একটু ইমপ্লিমেন্ট করবেন, সহজ উপদেশটা, এবং আপনার প্রতিবেশী আত্মীয় পরিজনদের মধ্যে ছড়িয়ে দেবেন। কারণ আমার উদ্দেশ্য একটা সোশ্যাল মুভমেন্ট, যেখানে পরিবেশকে অবিকৃত রেখে মশা সমস্যার হাত থেকে আমরা সবাই একটু স্বস্তি পাব, মুক্ত হব। নমস্কার, সবাই ভালো থাকবেন।